বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের জন্য একেবারে তৈরি না। পরিষ্কারভাবে বলতে হবে এই কথাটা। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। যেখানে একটা ইকোনমিকে সেলভেজ করার চেষ্টা করছে, এতে গ্রাজুয়েশন প্রশ্ন তো আসছে না। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্রাজুয়েশনের প্রশ্ন আসছে না। তার উপরে হচ্ছে বাংলাদেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আগামী দিনে যে ফাইন্যান্সিংগুলো করব, এখানে কস্ট অফ ফাইন্যান্সিং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এইগুলো যদি বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। না, এটা তো আমরা যেহেতু এক্সটেনশন চাচ্ছি, সুতরাং এক্সটেনশন যখন হবে ওই 3 বছরের মধ্যে আমাদের রেডিনেস যে বিষয়গুলো আছে, এগুলো বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। বিএনপির ম্যানিফেস্টোর সাথে রেডিনেস অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কারণ আমরা তো এগুলোকে মাথায় রেখে তো আমরা ম্যানিফেস্টো করেছি, এবং ইনশাআল্লাহ আমরা তো বাস্তবায়ন করছি একটা পর একটা, এবং সময় মতো করছি। সুতরাং আমরা মনে করি এগুলো সমাপ্ত করতে পারলে আমরা রেডি হব, তখন আমরা গ্র্যাজুয়েশন। না, এটা তো কাজ চলছে। এটা এখন বর্তমানে যে রেপোর্টিয়ারের রিপোর্টটা যাবে, তারপরে একুশকে যাবে, এটা পরে জেনারেল অ্যাসেম্বলিতে যাবে। তো বাংলাদেশের কেস তো খুবই স্ট্রং, যেগুলো আমি বললাম। এই পরিপ্রেক্ষিতে গ্র্যাজুয়েশনের কোনো সুযোগ নেই। এই যে সমস্যার কথাগুলো আমি বললাম, এর উপরে মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে।